আর এটার বাজেটও করা হয়েছিল 18 কোটি 12 লাখ মেবি, এটা মনে হয়। নিউজটা এমন হয়েছে যে 14 বছর পরে, মানে 2005 সাল থেকে 14 বছর পরে, তার মানে 2019 সালে নিউজটা করা হয়েছে যে 14 বছর পরে এই ব্রিজের টোলের ভাড়া, মানে এই ব্রিজের টোলের টাকা রাষ্ট্রীয় কোষাগারে প্রায় 35 কোটি টাকা জমা হয়েছে। ভাই, সবসময় নিজেরটা গেলে অনেক গায়ে লাগে না? যে 10 জনটা যখন যায় তখন কিন্তু আপনার গায়ে লাগে না, আপনার আমার গায়ে লাগে না। আপনি এইটা চিন্তা করেন যে 10 জনেরটা গেছে, ওই 10 জনের মধ্যে আমি আপনি একজন, 2 জন, এটা আপনি চিন্তা করেন। এখন মূল কথায় আসেন যে আজকে দেখলাম যে চাঁদপুর গাছতলা ব্রিজে হুন্ডার টোল নিতেছে, মানে মোটর সাইকেলের টোল নিতেছে 5 টাকা করে। এত বছর নিত না। আমি যেটা গুগলে রিসার্চ করে দেখলাম যে আজকে দেখলাম যে 2005 সালে এই ব্রিজ নির্মাণ করা হয়েছে, 2005 সালে। তো আমি আজকে দেখলাম যে 2019 সালে একটা নিউজ প্রেজেন্টার তার ওয়েবসাইটের মধ্যে, তাদের কোম্পানির ওয়েবসাইটের মধ্যে নিউজ দিছিল যে 2019 সালে এই নিউজটা, মানে চাঁদপুর গাছতলা ব্রিজের যেই বাজেটটা করা হয়েছে, যে ব্রিজের যে বাজেটটা, এই বাজেট থেকে ডাবল টোল নেওয়া হয়ে গেছে। মানে এই ব্রিজের যা বাজেট হয়েছে তার থেকে ডাবল টোল উঠায় ফেলছে। তো উঠানোর পরে 2019 সালে পোস্ট, সেটা কোনো পদক্ষেপ নেয় না মানুষ। যে মানুষ যে দিতেছে, মানুষ চিন্তা করে 10 জনে দিতেছে, আমি দিলে অসুবিধা কি? কোনো সমস্যা নেই। এইটা কেন চিন্তা করবেন? আপনার পকেট থেকে 10 টাকা যাওয়া মানে 10 জনের পকেট থেকে যাওয়া 100 টাকা। 2019 সালে বলছিল এটা দ্বিগুণ টোল দেওয়া হয়ে গেছে। 2019 সাল থেকে আজকে 24 সাল, 6 বছর অতিরিক্ত টোল নেওয়া হচ্ছে প্রত্যেকটা গাড়ি। আপনি চিন্তা করেন চাঁদপুর থেকে এটা প্রায় রায়পুর, লক্ষ্মীপুর, নোয়াখালী পর্যন্ত যাওয়া যায় এই দিক থেকে। প্রত্যেকটা গাড়ি হাইওয়েতে, তো এটা তো হাইওয়ে রোড, প্রত্যেকটা গাড়ি বড় বড় ট্রাক, তাদের তো আরও বাজেট তো আরও বেশি। তাদের টোল তো ভাড়া, ট্রাক টোল, তারপর হাইজ, এগুলো তো টোল ভাড়া তো আরও অনেক বেশি। তো আমাদের এই ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 248 মিটার, আর এটার বাজেটও করা হয়েছিল 18 কোটি 12 লাখ মেবি, এটা মনে হয়। নিউজটা এমন হয়েছে যে 14 বছর পরে, মানে 2005 সাল থেকে 14 বছর পরে, তার মানে 2019 সালে নিউজটা করা হয়েছে যে 14 বছর পরে এই ব্রিজের টোলের ভাড়া, মানে এই ব্রিজের টোলের টাকা রাষ্ট্রীয় কোষাগারে প্রায় 35 কোটি টাকা জমা হয়েছে। এটা তারা নিউজ করছিল, অবশ্যই সঠিক দিয়ে নিউজ করছে। এটা আমি জাস্ট আপনাদেরকে মার্ক করে দিচ্ছি, আপনারা দেখবেন। এখন কথা হচ্ছে এই 14 বছর পরে 35, মানে দ্বিগুণ ভাড়া হয়ে গেছে। তার মানে এখন আরও 6 বছর অতিরিক্ত টোলের টাকা নেওয়া হচ্ছে। এই যে 6 বছর অতিরিক্ত টোল নেওয়া হচ্ছে, এটা আমার আপনার টাকা নেওয়া হচ্ছে, আরও নেওয়া হবে। আপনি এত বছর ধরে প্রতিবাদ করেন নাই, এটা আমার আপনার ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত। এখন আপনি চিন্তা করেন, এই যে আপনার টাকাটা যাচ্ছে, অনেকে বলতে পারেন যে আমি গাড়ি চালাই না, আমার টাকা কেন যাবে? আপনি এটা চিন্তা করেন, প্রত্যেকটা ড্রাইভার, প্রত্যেকটা গাড়ির ড্রাইভার, তারা চিন্তা করে যে আমার চাঁদপুর টোলে 10 টাকা, 20 টাকা, 15 টাকা, 50 টাকা এরকম আছে। তার মানে আমার ওই টোলের টাকা ধরে আমার প্রতিনিয়ত প্রতিটা যাত্রীর ওই হিসাবে আমার টাকা নিতে হবে। তার মানে আপনার থেকে টাকা নিচ্ছে গাড়িওয়ালা, গাড়িওয়ালার থেকে টাকা নিচ্ছে টোলে দিচ্ছে। তার মানে এইভাবে তো আপনাদের টাকাগুলো এরকমভাবে তো যায়। আমি প্রায় সময় চাঁদপুর থেকে যখন ফজলুরে যাই, যখন টোলের ব্যাপারে বা এই ব্রিজের ব্যাপারে জানি, মানুষ থেকে প্রায় শুনি যে মানুষ যে বলে, বাস্তব কথা, মানুষ একবার নিজের চোখে শোনা, নিজে কানে শোনা, মানুষ প্রায় বলে যে এই ব্রিজ থেকে প্রায় 4 থেকে 5 গুণ টাকা উঠায় ফেলছে। তার মানে চিন্তা করে 4 থেকে 5 গুণ টাকা উঠানোর পরও তারা প্রতিনিয়ত টোল উঠাচ্ছে। আমার কথা হচ্ছে, এখন আপনারা যে এফবিতে পোস্ট করেন যে প্রতিবাদ জানায়, প্রতিবাদ করো, এখন কথা শুধুমাত্র মোটর সাইকেলের জন্য না, প্রত্যেকটা গাড়ির জন্য আমি মনে করি, যে আমার ব্যক্তিগতভাবে মনে করি, প্রত্যেকটা গাড়ির জন্য কোনো টোল না নাও। যেটা আমি মনে করি আমার মন থেকে, আমি মনে করি যে শুধুমাত্র মোটর সাইকেলের জন্য না, প্রত্যেকটা গাড়ির জন্য টোল বন্ধ করে দেওয়া হোক। টোল তো যেহেতু উঠাইছে, দ্বিগুণ টাকা উঠানো ফেলছে 14 বছর আগে, তা এই 6 বছর অতিরিক্ত উঠাচ্ছে। প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা উঠাচ্ছে। যাই হোক, কত টাকা উঠায় সেটা আমাদের কোনো ম্যাটার না। আমার কথা হচ্ছে, আমার টাকা তো আমার আপনার নাকি। এখন আমার কথা হচ্ছে, শুধুমাত্র মোটর সাইকেল কেন, প্রত্যেকটা গাড়ি, একবারে অটো রিক্সা থেকে শুরু করে বড় ট্রাক সহ প্রত্যেকটা গাড়ির টোল ভাড়া বন্ধ করে দেওয়া হোক। যেটা আমি মনে করি, আপনারা কি মনে করেন জানি না, তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা মনে করি যে প্রত্যেকটা গাড়ির টোল বন্ধ করে দেওয়া হোক। আপনারা সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ জানান, সরাসরি ফিজিক্যালি প্রতিবাদ করেন, অবশ্যই টোল বন্ধ করে দেওয়া হবে। আপনার যদি নিজের জায়গা থেকে নিজের দায়িত্ব সহকারে যদি বলতে পারেন যে এই টোল বন্ধ করে দেওয়া হোক প্রত্যেকটা গাড়ির জন্য, অবশ্যই এই টোল বন্ধ হয়ে যাবে, এটা আমি মনে করি। তো এই ভিডিও সহমত যদি কেউ হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, এটা সবার কাছে একটা অনুরোধ। যদি এই ভিডিওতে আপনি সহমত হন, অবশ্যই আমি মনে করি এই ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।